এই নতুন ফ্যাশন ইলা তোমার সময় তুমি খাবার কিনতে পারো কিনছি না এখন ফিরলাম তুমি জানতে পারো এখানে অবশ্যই এর কারণ হইল কি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ব্লাউজ নাই 4টা ব্লাউজ আছে আমার এর মাঝে 3টা আমি দুইয়া দিলাইছি আর ও একটা এগুলো হাতের মাঝে সামান্য একটা ফল্ট হয়ে গেছে এর লাগে আমি এগুলো কাঁচি দিই হরিয়ানা তো ডিজাইন করছি হে দারিদ্র তুমি মনে করিয়াছ মহান ঠিক আছে দিস মান্থ স্যালারি পাওয়া মাত্র তোমার আমি 4টা ব্লাউজ দিব তবে এই নতুন ডিজাইনটা খারাপ লাগে না ভালো লাগে তবে শুধুমাত্র গরম লাগে বাইরে লাগে না এটা মনে রাখতে হবে ফুয়া কিনা বলে ফুয়া তো রুমা খেলা আর ফুয়ার মায়ের কিনা বলে ফুয়া মা রাখি দেখো সংসার সব ভালো রান্না করা তুমি কি দেখতে আমার মুখ খুললি তাই ওখান থেকে শুরু করলাম যাও আও তুমি যাও না যাও হ্যালো আব্বু Hai, কিতা অবস্থা কিতা করে game খেলা যাও। গেম খেলাই যায় খালি গেম খেলাই লইব তোমার লেখাপড়ার অবস্থা কিতা বালা, বাট আমার পড়া একা ভাল লাগে না। পড়ালেখা ভালো লাগে না হেনে লেখাপড়া না করলে তুমি বড় হইবে গেলা লেখাপড়া করতে হইব তুমি আব্বুল খান বড় জব করতে হইব এর লাগে জব বালা জব করতে হইলে তোমার লেখাপড়া করতে হইব তোমার ভালো লাগে না হেনে জানি না, আব্বু আমি তোমার লাগানো হইতাম না। হেনে আব্বু তুমি আমার লেখানো হইতে না হেনে তুমি কি হইতে চাও কি হইতে চাও আমি আপনাদেরকে আরো ভালো হইতাম চাই। বিকজ সামটাইমস হয় আমার আম্মাই আপনার ভালো না। কিতা তোমার আম্মা কইছ আমি বলা নাই তোমার আম্মা কইছ হাসা কইছ খেতে হইছে তুমি কইছ বলে আমি বলা নাই বাবা আমি তো তোমার লগে ফান করছি এটা তোমার আম্মা ফান করছো বুঝছো সামটাইমস আমরা ফান করি বিকজ ফান করলে হার্ট ভালো থাকে মন ভালো থাকে হ্যাঁ হ্যাঁ সেগুলো খানে লই দিছি খাদি রেডি রেডি কেটে আনছো যা ভালো আছে অসুবিধা নাই যা ভালো আছে তোমার তো জাদু আছে তুমি যেটা রান্নার খুব টেস্টি হ্যাঁ মন করি না তোমার দেখছেন খাইটা তুমি যাওয়ার কাম নাই আমি দেখলাম তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও খাইতাম বাবা তাড়াতাড়ি আও তোমার বেডর টাইম হয়ে গেছে আপা মা তুমি দেখ ওদে আতা জানে টান দিছো আইছি গোমাই ভালো আছে ওই ভালো আছে তুই ভালো নি ওই আপা আছে ও মাই তোর শরীর ভালো লাগে গো আছে ভালো আছো ওই আছে ভালো আমার দামান কই নাচি কই আছে তারা নানু এই ভালো আছো নি কতদিন বাদে যাচ্ছি আচ্ছা আমার ঠিক নাচি আছে কই ভালো আছিস নি বাবু বিয়ে দাও আয় আয় বহুত দিন হয়ে গেছে তো কি না ওরা তুমি ও বেটি মা বাবার লাগি কিটা জানে টানে না একটা দিন লাগি তুই কিটা যাইতে পারছ না আসলে আব্বা আমি তো ছুটি নাই আর সংসার সব কাম করি আসলে আমি যাইতাম থাকি তুমি তাই নাইছো আমি খুব খুশি হয়েছি মা বাপরে দেখে তো তোমায় খুশি হইবে ও মাই জামাই গো ঠিকঠাক মতো চলেননি তুমি খুশি আছো নি গো মাই ওই আম্মা আলহামদুলিল্লাহ আমরা ফুরি খুশি আছে সুখী আছে এর লাগি তো মা বাপরে বলে গেছে আচ্ছা যাই হোক ও মাই টামান কই গো আব্বা তাই আসেন মুয়া সালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছো নি কোন সময় আইছেন আপনারা অবু জি আত্মা করে জানে টান পারছে ও তোমারে না জানিয়ে মোবাইল মান না করি আমরা আইছি খুব ভালো আছে খুব ভালো করছেন আর শরীর ভালো আছে আপনারা অনেক ভালো আছে খানি রেডি করলাম ওই খানি আমি সময় গেছে না আয়ুকা মা বাবরা খানি টেবিল বইয়া খাই খাই আপনি আচ্ছা এমনি শরীর স্বাস্থ্য ভালো আছে আপনারা আছে আছে আপনি চেক আপ করাইছিলেন নাকি ওই জায়গা পড়াইছিলাম আচ্ছা আয়ু তাই লোক দিল দিল আমার প্লেট দিও না দিও না আপনাদের কাছে বেশি দিল আব্বা সরি আসলে আমরা জানি না তো আপনারা আইবা
আয়োজনটা অত বেশি বালাউলা নাই। না না ঠিক আছে, যেটা আয়োজন করছো যথেষ্ট। তোমার অফিসের খবর বলি তা বসে। অফিসে তো আব্বা আসলে আপনি তো জানেন আমরা কোম্পানি তো লাফাত্ত হয়ে গেল। তারপর আমার 3 মাসের স্যালারি আছে, সেগুলো খাইলাম না, আমরা হয়েছে। তখন নয় একটা জব লইছি এখানে, একটা মাল্টিনেশনাল কোম্পানি। স্যালারিও তো ভালো নাই, কিন্তু খালি এখন সংসার চলানির লাগে আর কি করতে হয়। স্যালারিটা তো অত বেশি ভালো নাই, এর লাগে একটু স্ট্রাগলিং চলে। আমি অনেক জায়গায় সিবি ড্রপ করছি, আশা করি একটা ভালো জব হয়ে যাবে অন্য কোনো জায়গায়। জবও গেলে আমি এই অফিস থেকে সুইচ করে দিব। আব্বু আমার কইলে আইপ্যাড দিবা, আইপ্যাড দিলা না। বাবা এখন তোমার আব্বার অবস্থা ভালো না, যখন অবস্থা ভালো হইব তখন লইয়া দিবা। অনুপাত আমার অভাব চিরস্থায়ী নাই, অভাব হইল ক্ষণস্থায়ী। আমার একটা দৃঢ় বিশ্বাস সত্য অচিরে ঠিক হয়ে যাব। ঠিক হয়ে গেল বালা, আমার একমাত্র ফুড়ি। আমরা সংসারত ইতা অভাব অনটন বুঝছিও না। আর আমার নাতি কোথায় কিতা খার না খার আল্লাহ মালুম। দামান আপনার ক্যাশ ক্যাপিটাল কোনটা নাইনি? আসলে আম্মা ওই সেটা ক্যাশ ক্যাপিটাল আছে, কিন্তু আমরা যে সময় বাসা লই এই সময় সব খরচ হয়ে গেছে। আমরা অভাব করাম ঠিক আছে, কিন্তু এলাকান অভাব করে আপনাদের খাইতাম পারাম, 2 বেলা খাইতাম পারাম আম্মা, আলহামদুলিল্লাহ। তুমি তাহলে চিন্তা করিও না, খাও। মাই গো, আমি তো মা, আমি তো চিন্তা করবো গো মাই। এ বেটি, তুই তো গো মাই কোনোদিনই তা 8 কাটা ব্লাউজ পিন্দস না, আইজ বলতে তা পিন্দস। হ্যাঁ কিতা পিন্দস গো? মই সেটা এই ব্লাউজের আছে গেছে, ওপরে আমি একটু খাটিয়ে আর কি একটু ডিজাইন করবো, ও আর কি। সিঁড়ি গেছে এগু ফালাই দিতে, আর একটা নয়া কিনতে, এগু কেন পিন্দস গো মাই? আম্মা কিনবো, ও মাসের স্যালারি পাইলে তাই পয়সা সাইডটা কিনিয়া দিবা। খাও ভাত খাও। আমার বাট লোক, আমি উঠে দিলাম। সেখানে পাতলো না একটু। না, আমার শেষ। খাবো। দামান দিদি তা আমার কথা রাগ করলানি? না আম্মা, ও ও মাই, খাইয়া গিয়ে কাপড় খান বদলা, বিয়ে কিসিম লাগে। তুমি টায়ার্ড নেই? ও একটু টায়ার্ড লাগে। ঘুমাই যাও তাড়াতাড়ি। বেশি স্ট্রেস হয়ে যাবে বুঝছো, খাবো তার বাদে তো জানো সবটা। আচ্ছা তো টেনশন করা দরকার না, ঘুমাও ভাইরা। আমি সকালে কল দিলে প্রবলেম নাই তো?
Oh, it's alright, no problem. Wait. Yeah, right now I got your text. Yes, sir. তাইলে তো সকালে কল আইল আবার ইংলিশে মাথা It will be best for you to talk about this first, then we will try. When there is a problem, then this is your personal matter, and that's why it will be good for you to end. সংসার জিনিসটা বড় কঠিন আর এই কঠিন দায়িত্বটা এ করছে বেটিন তোর উপরে এখানে যে বেটা হইলাম তাইলে আর কোনো চিন্তাও থাকলো না বেটা হইলে তো অফিসে গেলাম বাজার হাট করলাম না বেতন পাইলাম আর অফিসে গেলে তো কত মানুষের লগে মাত হইল আড্ডা হইল চা খাইলাম আশ্চর্য বিষয় এই হঠাৎ করে তুমি পুরুষ বিদ্বেষ হয়ে গেলে সংসার জিনিসটা আসলে খুবই কঠিন আর এই কঠিন জিনিসটা সহজ করে নিতে নারী এবং পুরুষও সমান মানে দায়িত্ব না পুরুষ মানে এই নাই যারা খুব সহজে টাকা ইনকাম করে একটা পুরুষ হইল একটা সংসারের স্তম্ভ এরা হাজার চাপ এবং তাপমাত্রা লইয়া হাসি মুখে সংসারের সকল দায়িত্ব পালন করে আচ্ছা বন বড় হইলে পুরুষের দায়িত্ব পালন করা লাগবে না ইয়েস মাই বয় ডেফিনেটলি রেসপন্সিবিলিটি তুমি টেক করে নেবো দায়িত্ব এমন একটা জিনিস এটার কোনো সময় অবহেলা করবে না আর লিসেন কোনো সময় গিয়ে স্কুলে গিয়ে বাচ্চাগুলো মারামারি করবে না স্যারে যে হোমওয়ার্ক দিবা ভালো করে বুঝবা তখন লইয়া আইবা দেনা তোমার আম্মারে কইবা হোমওয়ার্ক করবা ঠিক আছে আর দায়িত্বের মধ্যে কোনো সময় অবহেলা করা যাবে না এক লোকে এক সাদা নিচে থাকতে মানুষ ছিল মানুষ বড় বড় নানু ভাই তাড়াতাড়ি খাও স্কুলে না যেতে দেরি হয়ে যায় আমার নাস্তা করতে আরে বোধ করো তুমি একটা অর্ডার করো নাস্তা করো নানু ভাই তাড়াতাড়ি খাইলাও স্কুলে না যেতে দেরি হয়ে দিব আস্তে আস্তে খাবার গ্রহণ করলে শরীর লগে ভালো ইকান তোমারে খেয়ে হইছো আমরা সারে খাইছি ও বুঝছি আচ্ছা তুমি ঠিক আছো আমি ঠিক থাকলেও কি তা না থাকলে কি তা? আমার তো কোনো চয়েস নেই আমি খালি চোখ দিয়ে দেখতাম আর কান দিয়ে উঠা তুমি নিজরে কিতা লাগে নিঃসঙ্গতা লয়ে যাইলে আসলে তোমার প্রবলেমটা কিতা আমার একটু এক্সপ্লেন করো কিতা সমস্যা তোমার হ্যাঁ এই বাচ্চার সামনে তুমি কিতা মাত শুরু করছো তার বাদে আম্মা আব্বা আইছে তো আমি কি তা মাত বন্ধ করে নিতাম আমি মাত বন্ধ করো একটা আমি কইলাম তুমি তোমার প্রবলেমটা কিতা ওই জিনিসটা ক্লিয়ার করো এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার করো তাহলে বিষয়টা সহজ হয়ে যায় কোনো বিষয় না আমি তোমারে বিশ্বাস করি আমি আশা করি তুমি আমার বিশ্বাসের মূল্যায়নটা করবে আর শুনো তুমি একজন বাঙালি এই বাংলা ভাষার লাগে মানুষ যুদ্ধ করছো শহীদ হয়েছে এই জিনিসটা তো তুমি বুঝতে হইবে তোমার ফোন আইলে দেখা যায় তুমি ইংলিশে মাত খেনে বাংলা মাথা যায় না ও আচ্ছা 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 বাংলায় মাতলে তো আমি বুঝিলিম শুনিলিম ওলা কিচ্ছু নেই স্ট্রেঞ্জ বিষয় তুমি জানো আমার কলিগ ওখানে ফোন দেয় আর আমরা অফিসও সবসময় ফরেনার বাইরে হওয়ার লগে ইংলিশে মাথা লাগে সেই অভ্যাসটা তাকিয়ে যায় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইক ইংলিশ মাথা প্রবলেমটা কি আমি আসলে বুঝলাম না তুমি কি তা কোনো কারণে আমার সন্দেহ করে সন্দেহ করার মতো যদি কোনো কারণ থাকে তাহলে না সন্দেহ করলে দোষর কি আশ্চর্য রিয়া রিয়া কি হইছে আমার আর সামনে কই খানে একটা কি হইছে ডাবল কিনতে চাও না এটা তো তোমার প্রিয় শাক বাকি সাইডটা আমি দইয়া দিলাইছি একটাও কিনতে যাও আহা এটা আমি কিলা ফিরে দিতাম শার্টের বোতাম ছিল তো আমি এগুলো চিপতে হবে তুমি তো রাজনীতি করো না মারামারিও করো না
না অন্য কোনো কাহিনী? অন্য কোনো কাহিনী মানে আশ্চর্য বিষয়, শার্টটা ফুরানো হয়ে গেছে 2 বছর থেকে প্রিন্টার, বোতাম ছিঁড়তেও পারে, স্বাভাবিক বিষয়। সকলটা আমার দেখা থাকে, খার সাপ ছিল, খার কিতা হইলো, খার কিতা না হইলো, তরকারি ধবন হইলো কি কম হইলো, সকলটাও আমার দেখা থাকে। বাচ্চা স্কুলে গেল নি, আইলো নি, ঠিক মতো হোমওয়ার্ক করলো নি, আবার কেউ আতারে ফাতারে গেলানি, ইংলিশে বাংলায় মিলিয়ে মাতলানি, সকলটা আমার দেখা লাগে। হোয়াট ডু ইউ মিন? আমি তোমার একটা জিনিস কই, যা মাতবাই ক্লিয়ারলি মাতবাই, তুমি আমার ইন্ডিকেট হওয়ার মাত্রায় স্পষ্ট মাতবাই, আমার পক্ষ করে কোনো মাতবাই না। সামটাইমস তোমার এটা মাথা আমি আসলে টলারেট করতে পারি না। ওই ওই ফারতাই না তো, আমার মাথা কোন কোনো সহ্য করতে পারতেন, ফারবাই গেলা, তোমার কাছে তার বেটার অপশন আছে। হোয়াট ডু ইউ মিন? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি তোমার লিমিটের ভিতরে থাকিও। কিতা বেটার অপশন আছে, কিতা মাত্রায় তুমি, কিতা ফারবাই মাত্রায়, হ্যাঁ? তুমি আসলে সামটাইমস লাইক আনকালচার হয়ে যাও, আনকালচার হইও না। ও আমি আনকালচার, ঠিক আছে, তো যারা তোমার কালচারাল মানুষ তারাও লিয়ে দেখো। আমার মনে হয় আমার প্রয়োজন শেষ হয়ে গেছে তোমার কাছে। মানে তুমি কিতা মাত্রায়, তুমি আসলে কিতা কইতাছ আমি আসলে বুঝলাম না। কিতা লাগে তুমি মানে 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 আজকে সকাল থেকে আমি দেখলাম সবসময় খালি তুমি আসো, খালি একটা মানে একটা প্রবলেম, একটা বাদে একটা প্রবলেম। ওটা ধরো, তোমার প্রবলেম আসলে শেষ হন না। আসলে তুমি যদি কোনো জিনিস ক্লিয়ারলি না মাতো আমার লগে, তাহলে তো কোনো জিনিস সমাধান হইতো না। তোমার প্রবলেমটা কি আমার তো হইতো হইব, হ্যাঁ? তুমি আমার তো আসলে কিছু কই দেয় না, আমি মাত্রাম না, আমি তোমার বারবার মানে এক্সপ্লেন করতাম স্যার আসলে তোমার প্রবলেমটা কি হইছে, কিন্তু তুমি আমার কোনো জিনিস হইতে চাই না। তোমার যদি মনে হয় যে তোমার প্রবলেম তুমি এটা না কইয়া তুমি সলভ করতে পারবা, ওকে ফাইন। আশ্চর্য, আমি কি তার লাগে রাগ করলাম বেচারা, না বুঝেও গেল কি? আম্মু তোমার কি তো হয়েছে, মন খারাপ? তুমি আমার মন বালা না খারাপ, একটা বুঝে কিতা কথা, যে বুঝার হেতো বুঝার না। কিতা বেটি, কোনো সমস্যা নেই? না সমস্যা নেই, সমস্যাতে কিছু বড় কিছু থাকে কখটা, কিন্তু কিছু করার নাই। আমি তো নারী, সত্য সহ্য করতাম, দেখতাম হইব, শুনতাম হইব, এছাড়া কিছু করতে পারতাম না। কিতা হয়েছে বাবা দেখো, আর নারী হইয়া নিজেরও তো ছোট করায়। নারী কিন্তু সমাজের একটা অংশ। বেটারকে কোনো কারণে মনোমালিন্যতা হয়েছে দেখো গো মাই, বেটার বর্তমানে একটু অভাব অনটন যায়, এটা তো মানিয়ে নিতে হবে। আব্বা, টাকা পয়সা ধন সম্পদ লিয়ে মাইল লাগে, মাইল লাগে অন্য বিষয় না। কোন বিষয়? আব্বা কোনো বিষয় না, ইয়াসিরা তোমার নিয়ে স্কুলে দিয়ে। ও বেটি, ঘরের কাজ কাম তুই আটা, আর আমি নানা বাইরে লইয়া স্কুলে যাই। আচ্ছা ঠিক আছে না। নানা ভাই, আজকে আমি তোমার লইয়া স্কুলে যাইমু। না ভাই আজকে আমার লগে ক্লাস হতোই না। ওই ওই কর্ম এই কিতা কস, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইতা নি খৌকা? না স্যার, কিচ্ছু নাই। কাজ করার নি স্যার। তোমার চকুত কিতা কোনো সমস্যা হইছে? না স্যার, কইতাম আসলাম হও কাম করা না, কিতা করা স্যার? আপনি কিতা কইতে ওটা কইন। ভুলি গেছি আসলে কিতা কইতাম আসলাম। আই স্যার, স্যার 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 মনে হয়েছে স্যার, বড় স্যারে আপনারে ডাকরা। বড় স্যারে ডাকলে কিন্তু আপনি আমার আগে কইতা। ভুলি যাই স্যার। অত অকলতা যদি বলি যায় তাহলে চলবা কিলা আপনি? এনিওয়েজ স্যারের মুড কিতা? রাগো রাগো? যাও কা আপনারা ডাকরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কিছু লাগবে নি ম্যাডাম? আমার কিছু লাগলে আমি আপনার কই মনে। না শর্মায়া নাও কইতে পারবেন, আমারে কইবা। যে আচ্ছা কই মনে যাক্কা। আচ্ছা ম্যাডাম। গুড মর্নিং স্যার। মে আই কাম ইন? কাম ইন। জি স্যার। রাসেল সাহেব, আপনি অফিসত কিতা করেন? জি খাস করি স্যার। আপনার তো বডিটা খালি অফিসত দেখা, আপনার মন কোন জায়গাটা? হ্যাঁ স্যার, এনি প্রবলেম?
প্রবলেম তো অবশ্যই ইকো আপনি কিতা করছেন আপনি ও সাইনটা লইছেন কোন জায়গায় ওখানে আমি ফাইলটা ডাকাত কিলা পাঠাইতাম I'm really sorry, sir. It's really great mistake. Don't worry, আমি এটা sort out করলাম স্যার আমার 1 ঘন্টা সময় দিও আমি এটা sort out করে দিলাম স্যার মাস শেষে আমি কোনোদিন আপনারে কইছি যে 1 ঘন্টা বাদ দিছে গাড়ি নৌকা জি না স্যার তাই এখানে আমার খামো প্রবলেম হই আপনি হলো বোকা আপনার লগে আমার মাথা আছে জি স্যার দেখো আপনি আপনার পার্সোনাল চিন্তা পারিবারিক চিন্তা লইয়া অফিসে আইবা কারণ আপনি তো একজন রিলায়েবল মানুষ আপনার উপরে আমার কনফিডেন্ট আছে আপনি অত বড় মিস্টেক কি লাগালো I'm really sorry, sir. আপনার লাগা দেখছো একটা মহিলা দিয়ে আমি ভুল করে দিয়েছি আপনি বলেছি বান আপনি বিবাহিত আর এই মহিলাটাও বিবাহিত তার দুঃখ সুখ খাওয়ার লাগে তার ওর হাজবেন্ড আছে আর আপনার দুঃখ সুখ খাওয়ার লাগে আপনার ওয়াইফ আছে জি স্যার আসলে তো আমরা খাজর বাইরে স্যার কোনো মাত পাতি না খাজর যতটুকু খাজর পারপাসে মাতো 1 ঘন্টার ভিতরে আমার প্রবলেম সলভ করতে হবে। জি স্যার থ্যাংক ইউ হ্যালো না না ঠিক আছে ও যে আমরা কি হয়েছে ভাইয়া কোনো প্রবলেম হয়েছে নি বসে তো খুব রাগ কোনো জারি টারি দিলা না কিন্তু আপনারে না তেমন কিছু নয় ও যে ডাকাত একটা ফাইল ফাটানোর কথা আছিল সো আমি অথরাইজ সাইনটা লইছি রং জায়গাত সো একটু রাগ করা ইটস অলরাইট নো প্রবলেম বস ইজ অলওয়েজ রাইট বুঝছেন উফরির থেকে প্রচুর জারি হোনা লাগে প্রচুর জিনিস সহ্য করা লাগে ঠিক আছে ভাইয়া সো আমরা যেহেতু বছর আন্ডারে আছি স্বাভাবিক বছর জারি খাইতে হইব তারা তো বস এমনি হয়েছেন না ডেফিনেটলি অনেক হার্ডওয়ার্ক করিয়া এক্সপিরিয়েন্স গেদার করিয়া তার বাদে বস হয়েছেন রাইট এনিওয়েজ আপনার অবস্থা কিতা আপনার হাজব্যান্ডের লগে ঠিকঠাক চলে তো কিলা ঠিক হবে ভাইয়া আমিও বিজি তাইনও বিজি আমরা একজন আরেকজনের সময় দিতাম পারি না আমার কাছে মনে হয় তাই না অন্য কোনো জায়গাতে ইনভলভ হয়ে গেছেন আমার তো সহ্যই করতে পারেন না এখন না 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 বি পজিটিভ কখনো আপনি নেগেটিভ থিঙ্ক করা রাইট হইতো না ইয়া এগুলো একটা প্রবলেম হইতে পারে আপনি জব করা আপনি বিজি আপনার হাজব্যান্ডও জব করা তাইনও বিজি এই যে দুইজনের মাঝে একটা কেয়ারিং শেয়ারিং একটা টাইম স্পেন্ডিং এগুলো একটা গ্যাপ হয়তো হইতে পারে দ্যাটস ওয়াই একটু প্রবলেম ক্রিয়েটর আমার কাছে মনে হয় কি তা মিউচুয়ালি আপনারা ডিসকাশন করুকা আই থিঙ্ক সলভ হয়ে যাব বুঝছেন নি আর এগুলোই আসলে ডিপ্রেশনে থাকার কোনো মানি নাই সংসার হলেও সংসার আসলে একটা যুদ্ধক্ষেত্র তবে যদিও বোঝাপড়া থাকে তাইলে এগুলো আর যুদ্ধক্ষেত্রে মনে হয় না প্রশান্তি থাকে শান্তি থাকে যখন বোঝাপড়াতে একটু গাড়ি হয়ে যাব তখনও দেখা বিরাট একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এগুলো বুঝিয়ে নিতে হয় একজন আরেকজনকে বুঝতে হয় এক্সকিউজ মি সরি হ্যালো হয় অফিসে গেছো নি ইয়া নাও আইসি অফিসও অফিসে গিয়া দেখি আমার কল বা টেক্সট কিছু দিলা না প্রতিদিন তো তুমি অফিসে গেলে ক্যাফো সার্নির পরে আমার কল বা টেক্সট আজকে তো কোনো আপডেটও দিলে না সরি আসলে আইও বছর একটু যাওয়া লাগছে ইম্পর্টেন্ট কাজ আছে ভাইয়া আমার সবটা ঠিক হয়ে যাবে না গেলে খার কিতা ঠিক হয়ে যাবে না আগল লাগা ওকে মাতলো না 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 আমার এক কলিগ আর কি অ্যাকচুয়ালি হয়েছে কি তা তার পারিবারিক এক সমস্যা হয়েছে সো ও বিষয়ে আমার লোক একটু ডিসকাস করছেন তান কিতা পার্সোনাল মাত তোমার লোক মাত্তা আসলে হইছে কি তা তার পরিবার একটা জামাই হইছে তো শেয়ার করছিল আর কি এখানে পরিবারের মাত কথা অফিসে মাত হইতো হনে হ্যাঁ তুমি যে আমার লোক সংসার করে আমরা সুখ দুঃখের মাত কিতা তুমি অফিসে মাতনি আরে পাগল নাকি তা আমি কেন মারতাম আশ্চর্য বিষয় তাইলে তাই কোন অধিকারে মাতা হ্যাঁ কোন রাইসার আছে জানো ও প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি তোমার কোনো মাত বুঝতাম না আমি আজকে এই মুহূর্তে তোমার সংসার সারিয়ে যাইনি আমি আর থাকতাম না যে ভাই দুই চোখ যে বাবা যাইনি আচ্ছা ঠিক আছে আশ্চর্য ব্যাপার আমার আমার একটা রিকোয়েস্টও করলা না যে তুমি থাকো আমার আমার ইম্পর্টেন্স মনে শেষ হয়ে গেছে ভাইয়া কোনো প্রবলেম নেই No, it's alright. Carry on.
স্যার কিছু লাগবো নি স্যার? না মন খারাপ না কিতা স্যার? না কিছু লাগলে কইতে পারবা। আমার কাপ চা দেন প্লিজ। চা খাইবা? দুধ চা না রং চা স্যার? আমি তো রং চা খাই না, আমি তো দুধ চা খাই। দুধ চা খাইবা? কি জাত দুধ স্যার? লিকুইড দুধ, মার্কস দুধ না ডানো দুধ খাইবা? ভাই একটা দুধ দিলেও হইব। কিতা খাইবা? আপনি না কইলে আমি বুঝবো কেমনে? খৌকা। আচ্ছা ঠিক আছে, ডানো দিয়ে দিলেন। ডানো পরিমাণ বেশি হইব না কম হইব? ভাই চা যতটুকু পরিমাণের দুধ লাগে ঠিক ততটুকু দৌকা। জি স্যার, মানে বেশি খাইবা না কম খাইবা? কিতা বেশি খাইব? দুধ আর চা। ভাই একটা কাপড় ঠিক যতটুকু চা ধরে ঠিক ততটুকু দৌকা প্লিজ। না, আপনার যদি বেশি প্রয়োজন হয় বেশি দিমু, কম প্রয়োজন হইলে কম দিমু। জেলা নর্মাল কাপড় খাই ঠিক ওলা দৌকা। না স্যার, আমরা অফিসে তো বড় কাপ আছে, মাঝারি ধরনের কাপ আছে, ছোট কাপ আছে। আপনি কোন কাপ খাইবা? মাঝারি কাপড় খাইব। মাঝারিটা দিতাম নি স্যার। স্যার এলাচি দিতাম নি। ভাই সিম্পলি একটা চা লইয়া ওকা। লং এলাচি দিলে? লং এলাচি দারুচিনি কিচ্ছু লাগতো না, আপনি খালি চাটা লইয়া আইন। টেস্ট একটু বেশি হইব। আমার তো টেস্টের দরকার নাই, আমি নর্মাল টেস্ট পাইলে হইব। ওকে লাগতো না? না। ম্যাডাম আপনার চা কফি কিছু লাগবো নি? জি না, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আপনি চা কফি খাইলে আপনার রং নষ্ট হইব, সৌন্দর্য নষ্ট হইব। আচ্ছা লাগতো নাই নি স্যার, আপনার লাগে নি? যাওকা প্লিজ। আচ্ছা স্যার। ভাইয়া ই তো দেখা যায় একটা ডিস্টার্ব। ডিস্টার্ব মানে? হি ইজ দ্য কোম্পানি অফ ডিস্টার্ব। কিচ্ছুর একটা অর্ডার দিয়ে হাল্লা দেখ মানে এগুলো মানে মানে কত জাতের এলিভারেশন। যদি কইবা এক গ্লাস পানি তাইলে পানি কিটা ঠান্ডা দিতাম নি না নর্মাল দিতাম, তে ফিল্টার দিতাম নি না মিনারেল দিতাম, মানে নানান ধরনের প্রশ্ন। মানে এগুলো কিছু চাওয়া মানে বিপদ ভরা। এনিওয়েজ ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট টেক আদারওয়াইজ, আমরা একটা তো আমরা অফিস তো মানে সিসিটিভির আন্ডারে। জি। সো বেসিকলি আপনার কোনো মাত থাকে যদি আমার লগে, সো আমরা অফিসের বার আগে মারতাম হইব। স্যারে বসে মানে একটা নোটিশ করে লইছেন, আর এই বিষয়টা আমার লগে মারছেন আর কি। সো আমরা এখন ডিস্টেন্স মেনটেন করবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো। সুন্দরী রমণী, আপনার তো যেভাবে দুই চোখ যায় বা যাওয়ার কথা আছে, আপনি দেখি গেলে না? ও, আমি গেলে তুমি খুশি হইলে? তুমি তো একটা আছো। আসলে এই ফ্যামিলিতে আমার কোনো গুরুত্বও নাই। সিরিয়াসলি নো ভাই, জাস্ট কিডিং। আমি মজা করাম তোমার লগে। বাচ্চা কই, খাওয়া দাওয়া করছে নি? রাত 10টা পর্যন্ত তো ওদের টাকার মতো নাই। আর আব্বা মা? তারা বয়স্ক মানুষ, অবশ্যই রাত 10টা পর্যন্ত ওদের থাকতে নাই। আর বাচ্চার মা মন খারাপ কেন? বাচ্চার মা হইলে কিন্তু নারী, তান তো খালি সইতে হইবার বইতে হইব। কমন, কি দেখছে? আপনার খানিও রাখা আছে, আপনি খাই দিবেন। আমি খাই দিতে মানে আমরা একলগে খাইব। আমি খাইতাম না। আর নৌকা আজকে আমি আপনার লোকে থাকতাম না, আমি আমার ফুয়া খান্দা ঘুমাই। মানে কি স্ট্রেঞ্জ বিষয়। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার, আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার। আয় এমন কেন হলো বন্ধু, বলতে পারো কি? কেন একে গড়ে থেকেও দুজনেই একাকী? হয় এমন কেন হলো বন্ধু, বলতে পারো কি?
কেন একে গড়ে থেকে দুজনেই একাকি আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি আজ স্বপ্ন গেছে উড়ে শুধু তুমি আমি আছি ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার হায় এমন কেন হলো বন্ধু বলতে পারো কি কেন একে গড়ে থেকেও দুজনেই একাকি হায় এমন কেন হলো বন্ধু বলতে পারো কি যেন ছোট্ট একটি হাসি সেও মনে হয় মেকি আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি আজ স্বপ্ন গেছে উড়ে শুধু তুমি আমি আছি ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার তুমি যে কারণে যাইতে পারছো না আমি ঠিক ও কারণে খাইতাম পারছি না খানিটা আমি খুব কষ্ট করে রাঁধছি খাওয়াইল না খানি ভাত না খাইলে তো রাত ঘুম হয় না তুমি এই সংসার হওয়ার বার্তাকে আমি হয়তো তোমারে খুব বালা মাস্তার গাড়ি আনিয়া দিতাম পারছি না খুব বালা খাবার দাবার আয়োজন হয়তো আসিল না কিন্তু যে একটা আসিল এটা তুমি আমি দুইজনে মিলিয়েও খাইছি আমি তো তোমার ছাড়া কোনোদিন খাইছি না এখন তাকে অভ্যাস করো আমি যে সময় থাকতাম না তখন ঠিকও খাওয়া লাগবো মানে তুমি থাকতাই না মানে তুমি আমার সারিয়া হয়ে যেতাই তুমি যদি আড়াই যাও তোমার আরামের সঙ্গী সবাই মানে নিতে হইব তুমি আমার ফোন করিয়া কইলে যে তোমার দুই চোখ যেবাই যায় ওবাই যাইবাই গিয়া কিন্তু গেলায় না কেনে কারণ হইল গিয়া এই সংসারের প্রতি আমার প্রতি তোমার প্রেম আছে ভালোবাসা আছে আমি তোমার অনুরোধ করলাম এখানে যে তুমি যাইও না কারণ আমার বিশ্বাস আছে তুমি আমার সারিয়ে যাইতে নাই সকালে যখন আমার শার্টের বুতাম সিরা আসিল তুমি এক ফলো করবি আমার শার্টের বুতামটা ঠিক করে দিলেই কারণ তোমার দায়িত্ব আছে তোমার অভিযোগ অনুযোগ থাকতেও পারে কিন্তু এগুলারে তুমি তুয়াক্কা না করিয়া ঠিকও বাচ্চারা লইয়া স্কুলে যাওয়া আওয়া সংসারের খাস খাম রাত করে খাওয়া সব তো রেডি করছো কারণ এই সংসারটা তোমার তোমার দায়িত্ব আছে এই সংসারের দায়িত্বের প্রতি অবহেলা হইলে সব থেকে কষ্ট তুমি পাইবে এত মায়া এত টান এত প্রেম সব কিছু তাহা বাদেও তুমি একটা নীরব অভিযোগ অনুযোগের গেছে মাথা নত করায় খেনে প্লিজ প্লিজ খাও তুমি খাও বেটাইজান খালি করে অভাব ইতা চিন্তা নাই বেটাইতে সব সময় সংসার বেটিন তোর টাইম অভাব উপর না সব সময় টাইট দিয়ে রাখবায় কন্ট্রোলও রাখবায় মানে মানে হইল কি তোমার টাইম অভাব দেখাই দেয় বাইরে তো অন্য জন ট্রেন দেখাই না মনে গমাই তুমি তো বাইরে গেলে দামান লোকে থাকো না সব সময় খেয়াল রাখবায়
খান লোকে মাত্রা না মাত্রা কই টাকা খরচ করা না করা মোবাইল টোবাইল সব চেক করবাই বুঝছো নি? না মা, এগুলা কিচ্ছু নয়। তাই তো সব তো আমার ফোন, আর আমি মোবাইল টোবাইল এটা চেক করতাম না। ও কারণে চেক করতে কইলাম, সম্পর্ক পুরানা হয়ে গেলে গুরুত্বটা কমে যায়। তোমার গুরুত্বটা অন্য কোনো কোনো দেওয়া অন্য ও একটাও দেখতে গমাই, আর কোনটা নাই। তুমি এটা কিটা মাত্রায়? আমি তো ঠিকও মাত্রাম। শুনো গমাই, ও যে তোমার বাবা, তাই না দুধে তো তুলসী পাতা নাই। সব পুরুষের মাঝে একটা ঝামেলা আছে। সম্পর্ক পুরানো হয়ে গেলে গুরুত্ব কমে যায়, গুরুত্ব কমে যায়। এক লগে এক বিছানাত এক ছাদর নিচে তাকিয়া একজনে যদি আরেকজনের মনের চাপা কষ্ট অথবা সুখ যদি হইতাম না পারি, তাহলে একলগে থাকার মানিটা কিতা? হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্কের মাঝে একটা বন্ধুত্বতা সম্পর্ক থাকা দরকার। তুমি একটু আয়না মুখে চাইবাই। কেনে ঘুরো, চাও বাই। আমি কিতা বাচ্চা নি, আমার চকলেট দিয়ে বুঝ দিরে। আহা, চকলেট দিয়ে বুঝ দিলাম না, লোয়া তো লো। Happy birthday to you. Many, many happy returns of the day. I'm extremely sorry. মাসের এন্ড স্যালারি পাইছি না, সো কেক আনতাম পারছি না, হেল লাগে চকলেট আনছি। আমার জন্ম তারিখটা যে মনে রাখছো ওটাও এনাফ। আসলে যার গেছে সম্পর্কের গুরুত্ব আছে, এই মানুষটার প্রতিটা গুরুত্বপূর্ণ দিনরেও গুরুত্ব দিব। আমি একটা কিলে বলবো, বাট একটা জিনিস আমি আজকে চাই, আমি জানতাম চাই অভিযোগটা কিতা। আজকে তোমার অন্তত পক্ষে জন্মদিন, এই দিন হও যে তোমার না বলা অভিযোগটা কিতা। হ্যাঁ, তুমি অভিমান করো আমার উপরে, কিতা সমস্যা? প্লিজ হও, কোন জিনিসে তোমার পীড়াদের, কোন জিনিসের লাগে তুমি কষ্ট পাই দেয়? আই এম সরি যে আমার জন্ম তারিখটা মনে রাখিয়া ভালোবাসার বই প্রকাশ করতে ভুল করে না, তার উপরে কোনো অভিযোগ থাকতে পারে না। 8 বছরের সংসার, 8 বছরের চেনা জানা, 8 সেকেন্ডের কথায় আত্মঘাতী সিদ্ধান্ত লওয়া ভুল ছাড়া কিচ্ছু নাই। সুখ দুঃখ হাসি কান্না ওগুলো মিলিয়েও সংসার। সুখ আসলে আমরা বাস্তব জীবনও খুবই কম থাকে, কিন্তু সুখর আশায় যে সুখ আইব ওটাও একটা বড় সুখ। সুখ আসলে কোনো সময় ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অনুভব করতে হয়। আমরা এই সংসারও প্রত্যেকটা অভিযোগরে যদি আলোচনা টানি, তাহলে বালা থাকাটা খুবই সহজ হইব, আর সংসারগুলো টিকিয়ে থাকবো। সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প, সংসার মানে মাসের শেষে টাকার হিসেব অল্প, সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া, সংসার মানে রাত্রিবেলায় ভালোবাসা রাখড়া, সংসার মানে তোমার আমার স্বপ্ন বাঁধায় বুক, তুমি আমি ছাড়া রইল